চলো খুব সুন্দর একটা কবিতা পড়ি, ইংরেজি পোয়েম পড়ি, হচ্ছে ক্লাস 9-এর একটি সুন্দর ইংরেজি পোয়েম পড়ি। হচ্ছে কবিতাটির নাম হচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। লিখেছেন কে? হচ্ছে এমিলি জেন ব্রন্টি। তার সম্পর্কে ছোট্ট করে একটুখানি কবি পরিচিতিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পড়বে। কবিতাটি মূলত রয়েছে কি, কবি বর্তমান কালে দাঁড়িয়ে তার শৈশবের স্মৃতিচারণা করেছেন, যেখানে তার বাবাও বেঁচে ছিলেন। আর তার পাশাপাশি কবিতাটিতে খুব সুন্দরভাবে নৈসর্গিক চিত্র ফুটে উঠেছে, ওখানকার দেশের নৈসর্গিক চিত্র ফুটে উঠেছে, তাই না? এবার কবিতাটা একটু পড়ি, কবিতার মধ্যে কি বলতে চেয়েছে সেটা একটু আমরা বাংলায় অনুবাদ করে জেনে নিই। চলো দেখো কি বলছে। Mile the mist upon the hill, telling not of storm tomorrow. No, the day has wept its fill, spend its store of silent sorrow. কি সুন্দর বলেছে দেখো, বলছে কি, পাহাড়ের ওপরের যে হালকা কুয়াশা তা দেখে বোঝা যাচ্ছে আগামীকাল আর ঝড় হবে না। কেন না? দিন আজ প্রাণ ভরে কেঁদেছে। কিভাবে কেঁদেছে দিন? নিঃশব্দে কেঁদেছে, নিঃশব্দে তার দুঃখের ভান্ডার উজাড় করে কেঁদেছে। দেখো বলেছে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, নিঃশব্দ দুঃখের ভান্ডারকে উজাড় করে দিন কেঁদেছে। আমরা যখন কোনো কবিতা বা গল্প পড়বো ইংরেজিতে, তখন কিন্তু তার হুবহু বাংলা মানে ধরে পড়বো না, আমরা হচ্ছে সুন্দরভাবে সরলভাবে তার সারাংশটুকে বুঝে নিয়ে আমরা পড়বো। হুবহু বঙ্গানুবাদ হয় না ইংরেজির, ঠিক আছে? আর সেটার মানেও ভালো দাঁড়ায় না, কিন্তু বুঝে নিয়ে বঙ্গানুবাদ করতে হবে, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় স্ট্যান্ডাতে কি বলেছে। ও I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. কি সুন্দর বলেছে দেখো, বলেছে কি, ও আমি আবার সেই শৈশবের দিনগুলিতে ফিরে যেতে চাই, যেখানে আমি একটি ছোট্ট শিশু, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আবার একটি ছোট্ট শিশু হয়ে যেতে চাই। কি সেখানে? যেখানে আমার বাবার আশ্রয়দানকারী ছাদের নিচে আবার ফিরে যেতে চাই। বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবাই ছিলেন আশ্রয়দাতা, তাই তো? সেই বাবার আশ্রয়দানকারী ছাদের নিচে লেখিকা পৌঁছে যেতে চান, লেখিকা বা কবি পৌঁছে যেতে চান, ঠিক আছে? অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, অর্থাৎ কি সেই পুরনো হলঘরের দরজার কাছেও কবি গিয়ে দাঁড়াতে চান, আবারও গিয়ে দাঁড়াতে চান। এখন তো কবি বড় হয়ে গেছেন, কিন্তু ছোটবেলার সেই স্মৃতি রোমন্থন করেছেন। থার্ড স্ট্যান্ডাতে কি বলেছে দেখো, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেইন, ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হরাইজন মাউন্টেন চেন। বাহ, এটাও খুব সুন্দর বলেছে। দেখো বলছে কি, আমি দেখি মেঘে ঢাকা সন্ধ্যা নেমে আসে, মেঘে ঢাকা সন্ধ্যা নেমে আসে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেইন, অর্থাৎ একটা বৃষ্টি মুখর দিনের শেষে আমি দেখছি মেঘে ঢাকা সন্ধ্যা নেমে আসছে। কিভাবে নেমে আসছে? ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হরাইজন মাউন্টেন চেন, অর্থাৎ কি নীল কুয়াশা এবং হচ্ছে কি গ্রীষ্মের মিষ্টি কুয়াশা কি করছে? ঢেকে দিচ্ছে। কাকে ঢেকে দিচ্ছে? হরাইজন মাউন্টেন চেন, অর্থাৎ দিগন্ত রেখার পর্বতমালাকে ঢেকে দিচ্ছে। তাহলে পুরোটাকে সুন্দরভাবে সাজালে কি হবে? আমি দেখি মেঘে ঢাকা সন্ধ্যা নেমে আসছে একটি বৃষ্টি মুখর দিনের শেষে বা দিনের পরে। কিভাবে আসছে? নীল কুয়াশায়, গ্রীষ্মের মিষ্টি কুয়াশায় ঢেকে দিচ্ছে কাকে? দিগন্ত রেখার পর্বতমালাকে ঢেকে দিচ্ছে। কি সুন্দর অভিব্যক্তি ঘটেছে, নৈসর্গিক একটা সুন্দর চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে, তাই না? এবার দেখো তারপর কি বলছে, দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস as thick as morning tears, bah, and dreamy scents of fragrance pass that breath of other years. এখানে কি বলেছে দেখো, দীর্ঘ সবুজ ঘাসের যে স্যাঁতস্যাঁতে ভাব, সেটি কেমন? as thick as morning tears, একদম সকালের চোখের জলের মতন ঘন। কে ঘন? হচ্ছে দীর্ঘ লম্বা যে সবুজ ঘাস রয়েছে তার স্যাঁতস্যাঁতে যে ভাব, সেটা হচ্ছে চোখের জলের মতন ঘন। কখনকার চোখের জল? সকালবেলার চোখের জলের মতন ঘন। আর কি বলছে? অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্রেগরেন্স পাস, ফ্রেগরেন্স মানে তো জানি সুগন্ধি, তাই না? আমরা যেরকম সেন্ট ব্যবহার করি, ফ্রেগরেন্স ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, এগুলি তারই, ফ্রেগরেন্স হচ্ছে পারফিউম, ঠিক আছে? কি বলছে? অ্যান্ড দ্যাট ব্রিথ অফ
আদার ইয়ার্স, অর্থাৎ আর স্বপ্নময় সুগন্ধ বয়ে আনে বিগত বছরগুলির শ্বাস। যে বছরগুলি পার হয়ে গেছে সেই বছরগুলির শ্বাস কাকে বয়ে নিয়ে আসছে? স্বপ্নময় হচ্ছে স্বপ্নময় বছরের সুগন্ধ বয়ে নিয়ে আসছে। খুব সুন্দরভাবে এখানে লিখেছে, আর স্বপ্নময় সুগন্ধ বয়ে নিয়ে আসছে বিগত বছরগুলির শ্বাস। মানে সুগন্ধটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে স্বপ্নের মধ্যে কবি বিচরণ করছেন। এত সুন্দর ফ্রেগ্রেন্স, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন, সৌন্দর্য এখানে কবি বর্ণনা করেছেন যে সত্যি মুগ্ধ হওয়ার মতন। যাই হোক, কবিতাটির বঙ্গানুবাদ তোমরা কিন্তু হুবহু করবে না, বুঝে নিয়ে বঙ্গানুবাদ করবে। আর যখন কবিতা বা কোনো গল্প ইংরেজিতে পড়বে তার ওয়ার্ড নোটগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। যাই হোক, এর যে টেক্সচুয়াল ব্যাপারটা রয়েছে, কোশ্চেন আনসার যা রয়েছে সবই করবে। তারপর এখানে দেখো একটা রাইটিং স্কিল আছে, এটাও কিন্তু ভালো করে করবে। একটা দেখো এক্সারসাইজ 5 রয়েছে, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ 2 days ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টার। তার মানে কি বুঝতেই পেরেছো নিশ্চয়ই, তোমার বড় দিদির বিয়ে উপলক্ষে 2 দিনের জন্য ছুটি চেয়ে তোমার হেডমাস্টারের কাছে একটি চিঠি লিখবে। তার ওয়ার্ড লিমিট কিন্তু বলে দিয়েছে 100 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। এই ধরনের যে রাইটিং স্কিলগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই করবে। আর দেখো, তোমাদের তো সেইভাবে প্রশ্ন উত্তর মুখস্থ করার বিষয়টি নেই, কারণ তোমাদের কবিতাই হোক বা গল্পই হোক, তার থেকে তোমাদের প্যাসেজ বা একটা কবিতার স্ট্যান্ডার তুলে দেবে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করতে হয়। তো তোমরা ভালো করে গল্প আর হচ্ছে কবিতা পড়বে, আর বিশেষ করে তোমরা হচ্ছে শব্দার্থগুলো ভালো করে পড়বে, যাতে সেই কবিতাটা বা গল্পটার মানে তোমরা বুঝতে পারো। এভাবে পড়লে কিন্তু তোমাদের ইংরেজিতে কোশ্চেন আনসার করা খুবই সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে সিনের যে তোমার প্যাসেজ তুলে দিচ্ছে, সেখান থেকে তো তোমাকে কোশ্চেন আনসার অ্যাটেন্ড করতে হবে। তার যত তুমি ভালো করে সিনটা পড়বে, শব্দার্থ মুখস্থ করে করে পড়বে, শব্দার্থ জেনে জেনে পড়বে, তাহলে দেখবে তোমার কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে?